أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على روح محمد في الأرواح وعلى قلب محمد في القلوب وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور الحمد لله الله رب العزة الله رب الشكر سجود إن الله رب العزة من مساجد الجمال সমস্ত তাকরীম করে আমাকে আপনাকে দিনই কিছু কথা বলার জন্য শোনার জন্য আল্লাহর উপস্থিতিতে সর্বপ্রথম এসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মুহতারাম সামিঈন বর্তমানে যে মাস চলছে অত্যন্ত সম্মানিত মাস রমজান মাস এই রমজান মাসের মধ্যে শেষ দশক আরো বেশি সম্মানিত শেষ দশকের মধ্যে একটা রাত লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি কুরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন ওয়া আদরাকা মা লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম এমন একটি রাত এই লাইলাতুল কদর 12 মাসের মধ্যে রমজান যেমন সম্মানিত মাস রমজান মাসের মধ্যে শেষ দশক সম্মানিত আবার শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আরো বেশি সম্মানিত এখন লাইলাতুল কদর কবে আমাদের সমাজের মধ্যে লাইলাতুল কদর পালন করা হয় শুধুমাত্র 27 রমজান অথচ এই প্রথা কোত্থেকে চালু হয়েছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন কারণ যে জিনিসটা যেই রাতের স্পষ্ট নির্ধারণ কোন দিন নির্ধারণ এটা পুরো হাদিস করে নাই লাইলাতুল কদরের নির্দিষ্টকরণ এটা হাদিস করে নাই কিন্তু আমরা মুসলমান লাইলাতুল কদরকে 27 রমজান বানাই অথচ 27 রমজানকে আজ নিশ্চিত কিনা এটা কোনো মুহাদ্দিসিনে কেরাম এটা কোনো হাদিসের মধ্যেও নাই কোরআনের মধ্যেও নাই কোনো মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসছে রাসূল বলেন ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররু লাইলাতুল কদরি ফিল ফিতরি মিনাল আশরি আওয়াখির মিন রমাদান রাসূল বলেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো তোমরা লাইলাতুল কদরকে খুঁজো রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোর মধ্যে অতএব বোঝা যায় লাইলাতুল কদর যদি কেউ পেতে চায় তাহলে রমজানের শেষ দশকের প্রতিটি বেজুর রাতের মধ্যে তাকে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমল করতে হবে তাহলে সে লাইলাতুল কদর পাবে আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন ইলতামিসুহা তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো
ফিল আশরিল আওয়াখির মিন রমজান, রমজানের শেষ দশকে। কখন? রাসূল বলেন ফি তাসিআতিন তাবকা, রমজানের শেষ দশকের 9 দিন থাকতে। এখন শেষ দশকের 9 দিন যদি বাদ দেওয়া যায় তাহলে 21তম রাতে। রাসূল বলেন তোমরা 21তম রাতে ফি তাসিআতিন তাবকা, 9 দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। ওয়া ফি সাবিআতিন তাবকা, তোমরা 7 দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ 23তম রাতে লাইলাতুল কদর তালাশ করো। ওয়া ফি খামিসাতিন তাবকা, রমজানের 5 শেষ হওয়ার 5 দিন আগে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ 25 রমজানে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এ হলো 21 গেল, 23 গেল, 25 গেল। লাইলাতুল কদর জোর একটা রাতের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইলতামিসু ফি 24, তোমরা 24তম রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। তো আমরা হাদিসের মধ্যে পাইলাম আল্লাহ রাসূল বলেছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কবে তালাশ করবা? 21তম রাতে, 23তম রাতে, 24তম রাতে, 25তম রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কবে হবে এটা জানানোর জন্য সাহাবায়ে কেরামের সামনে আসলেন। আয়েশা দেখেন সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি করতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থা দেখা আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে দিয়েছিলেন কোন রাতে ভুলে গেছে। আল্লাহ রাসূল কি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদেরকে লাইলাতুল কদর কবে সেটা জানানোর জন্য আসছিলাম, কিন্তু তোমরা তাই লিখতে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা ভুলে গেছে। এখন এই যে ভুলে গেছেন এর মধ্যে নিশ্চয় কোনো লিপ্ত রয়েছে। কারণ যদি কোনো লাইলাতুল কদর নির্দিষ্ট করে দিতেন তাহলে একদিন ইবাদত করা যেত, কিন্তু লাইলাতুল কদর নির্দিষ্ট না করার কারণে বেজর রাত এবং 24তম রাত আমরা লাইলাতুল কদর তালাশ করতে পারবো। কারণ যেহেতু নির্দিষ্ট নাই, হাদিসের মধ্যে যে কয়দিনের কথা আসছে ওই রাতের মধ্যে পড়তে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলতামিসুহা, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। কবে তালাশ করবা? রাসূল বলেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো 25তম রাতে, 27তম রাতে, 29তম রাতে। লাইলাতুল কদর তালাশ করো ফিল খামিসাতি ওয়া ফিস সাবিআতি ওয়া ফিত তাসিআতি, তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফিস সাবঈ 27তম রাতে, ওয়া ফিল খামসি 25তম রাতে, ওয়া ফিত তিসঈ তোমরা লাইলাতুল কদর তালাশ করো 29তম রাতে। অতএব বোঝা যায় লাইলাতুল কদর কেউ যদি প্রকৃতপক্ষে লাইলাতুল কদর পেতে চায় তাহলে তাকে অবশ্যই 21তম রাতেও লাইলাতুল কদর তালাশ করতে হবে, 23তম রাতে লাইলাতুল কদর তালাশ করতে হবে, 24তম রাতে লাইলাতুল কদর তালাশ করতে হবে, 25তম রাতে লাইলাতুল কদর তালাশ করতে হবে, 27তম রাতেও লাইলাতুল কদর তালাশ করতে হবে, 29তম রাতেও লাইলাতুল কদর তালাশ করতে হবে। শুধুমাত্র 27তম রাতে যদি কেউ লাইলাতুল কদর তালাশ করে তাহলে লাইলাতুল কদর পেয়েছে এই নিশ্চয়তা রেখে দিতে পারবে। যদি কোনো সে সবগুলো রাতে লাইলাতুল কদর তালাশ করে তাহলে সে নিশ্চিতভাবে বলতে পারবে হ্যাঁ আমি লাইলাতুল কদর পাইছি। কারণ এই রাতগুলোর মধ্যে কোন একটা রাত তো নিশ্চিত লাইলাতুল কদর হবে। 27তম রাত কেন পালন করা হয়? 27তম রাতের ব্যাপারে হাদিস আছে, 21তম রাতের ব্যাপারে যেমন হাদিস আছে, 23তম রাতের ব্যাপারে যেমন হাদিস আছে, 24তম রাতের ব্যাপারে যেমন হাদিস আছে, 25-এর ব্যাপারে হাদিস আছে, 27-এর ব্যাপারে হাদিস আছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর কবে হবে এটা ভুলে গেছেন, কিন্তু আমার মনে হয় এটা আমার সবচেয়ে বেশি ধারণা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যে লাইলাতুল কদর জানাইছেন রাসূলের কথা আমি বুঝছি যে 27তম রাতে লাইলাতুল কদর হতে পারে। এটা হতে পারে অধিক ধারণা, কিন্তু নিশ্চিত দেন নাই কোন রাত লাইলাতুল কদর এটা নিশ্চয়তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, কোন সাহাবীও দেন নাই। এই জন্য কেউ নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেতে হলে অবশ্যই তাকে 21, 23, 24, 25, 27, 29 এই 6 রাতের মধ্যে তাকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। এখন বাকি আছে 22তম রাত, বাকি আছে 26তম রাত, 28তম রাত, 3 রাত বাকি আছে। আর বাকি আর ওইদিকে 30তম রাত বাকি আছে, 4 রাত। 6 রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করতেই হবে যদি লাইলাতুল কদর পাইতে চাই। আর বাকি আছে 4 রাত। এখন আমি তো মনে করি শেষ দশকের প্রতি রাতে কিছু না কিছু তারাবির পরে 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়া উচিত। কারণ 6 রাত লাইলাতুল কদর পেতে হলে 6 রাতের মধ্যে তালাশ করতেই হবে। এখন বাকি 4 রাত বাদ দিয়ে কি হবে? নফল নামাজ রমজানের মধ্যে সব বেশি। এখন নফল নামাজ পড়লে
বেশিতে বেশি 8 মিনিট, 6 মিনিট 8 মিনিট সময় লাগে। এখন একজন মুমিন মুসলমান কি আল্লাহকে পাওয়ার জন্য রমজানে বেশি আমল করার জন্য সব বেশির আশায় তারাবি করে 1 মিনিট 6 মিনিট 10 মিনিট সময় অতিরিক্ত দিতে পারে না? অবশ্যই পারে। এজন্য আমার মনে হয় আমাদের এই মসজিদে, অন্য মসজিদের খবর এটা তো ওনারা জানেন, এই মসজিদে 21 তারাবি থেকে আমরা এখানে এশার তারাবি মিলিয়ে শেষ হয় 9টার বেশি, হয়তো 9টা বাজে, 9টার 1 মিনিট আগে বা পরে শেষ। আমার মনে হয় 21তম রাত থেকে আমরা আরো 10 মিনিট বাড়াইয়া তারাবি পরে 4 রাকাত অথবা 6 রাকাত আমরা নফল নামাজ পড়ি, লাইলাতুল কদর 10 রাকাত। মসজিদ থেকে বাইরে হইলে কথাবার্তা বলতে আড্ডা দিতে দিতে 10টা শেষ হয়। 12 মাসের মধ্যে রমজান মাস সম্মানিত মাস, রমজানের মাসের মধ্যে শেষ দশক আরো সম্মানিত, শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আরো সম্মানিত। দেখুন একজন মুমিন মুসলমান কি আল্লাহকে পাওয়ার জন্য সম্মানিত মাসের আশায়, বেশি সওয়াবের আশায় 10 মিনিট সময় দিতে পারে না? অবশ্যই দিতে পারে। এটা নাই মনে করি 21তম রাত থেকে এখানে প্রয়োজনে 9টা 10-এ আমরা গেলাম, তারপরেও লাইলাতুল কদর আদায় করে আমরা 4 রাকাত নামাজ তারাবির পরে পড়ে তারপর আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদর। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরুল কুরআন বিল কুরআন, কোরআনের তাফসীর কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলেন লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে এখানে 1000 মাস বলা হয়েছে, 1000 মাস আমরা একটা মজমার মধ্যে যদি কোনো বেশি মানুষ হয় তখন আমরা কি বলি হাজার হাজার মানুষ অথবা লাখের মতো মানুষ হয়েছে, অথচ লাখ হবে না, হাজার হবে না, সংখ্যার আধিক্যতা বুঝাতে গিয়ে আমরা বলি হাজার হাজার মানুষ হয়েছে, লাখের মতো মানুষ। মুফাসসিরিনে কেরাম বলেন লাইলাতুল কদরের সওয়াব অনেক বেশি, এটা বোঝানোর জন্য আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের সওয়াব, লাইলাতুল কদরের রজনী, এটা কদরের রজনীটা 1000 মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ অধিক সওয়াব এই রাতে পাওয়া। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন না, লাইলাতুল কদরে যদি কোনো কেউ ইবাদত করে, লাইলাতুল কদরের মধ্যে যদি কেউ আমলের মধ্যে কাটায়, তাহলে এই লাইলাতুল কদরের সওয়াবটা ঠিকই 1000 মাস হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শোনান যে বনি ইসরাইলের মধ্যে এক লোক 1000 মাস, বনি ইসরাইল তো অনেক হায়াতের ভিতরে রইল বনি ইসরাইলের লোকেরা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে শোনাইতেছে যে বনি ইসরাইলের লোকেরা 1000 মাস এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এক ব্যক্তি। সাহাবায়ে কেরাম চিন্তা করে গেলেন, কি রে 1000 মাস এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আমরা আখির নবীর উম্মত 1000 মাস হায়াত পাবো কিনা নিশ্চয়তা তো নাই। এখন আমরা তো পিছনে পড়ে যাব, সওয়াবের ক্ষেত্রে অন্য নবীর তুলনায় আমরা তো পিছনে পড়ে যাব। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেন, হে রাসূল আপনার উম্মতদেরকে জানায় দেন, সাহাবায়ে কেরামকে জানায় দেন, চিন্তার কোনো কারণ নাই। অন্য নবীর উম্মতরা 1000 মাস জিহাদ করে আল্লাহর রাস্তায় লড়াই করে যে সওয়াব পাইছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত দিয়েছেন, এমন একটা রাত আপনাকে দান করেছেন, সেই রাতের মধ্যে যদি আপনার উম্মত আমল করতে পারে, ভালো কাটাইতে পারে, তাহলে ওই রাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করলে যে সওয়াব 1000 মাসের তুলনায় অধিক বাড়ায়। এই 1000 মাস হলো এমন 1000 মাস যে 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর নাই, কারণ লাইলাতুল কদর থাকলে তো আবার 1000 মাস হয়ে গেল, আবার 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর থাকলে আবার 1000 মাস, অতএব বোঝা যায় এই 1000 মাস 1000 মাসের সব পান করবেন, এটা হলো এমন 1000 মাস যে 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর নাই। আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। আর লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতাগণ, লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতাগণ হাত্তা তাতলুল ফাজর,
লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতা ফজর উদিত হওয়া পর্যন্ত, ফজর উদিত হওয়া পর্যন্ত লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতারা বান্দাদের উপর রহমত বর্ষণ করতে থাকে, সাকিনা বর্ষণ করতে থাকে লাইলাতুল কদরের মধ্যে। এখন লাইলাতুল কদর এটা হলো নফল, কেউ যদি করে তাহলে সে সবের অধিকারী হবে, না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু লাইলাতুল কদর পালন করতে গিয়ে এমন যেন না হয় যে লাইলাতুল কদর সারা রাত ধরে ইবাদত করলাম, ফজরের 5 মিনিট ঘুমিয়ে গেল। এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো, সারা রাত ইবাদত করলাম, ফজর ফরজ নামাজে 5 মিনিট আগে ঘুমিয়ে গেল। এজন্য ঘুম এটা একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও সাহাবায়ে কেরাম, কেউ যদি কোনো ফজর এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে এই যে মধ্যবর্তী সময়টা, এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। অতএব বোঝা যায় লাইলাতুল কদর আদায় করতে পারলে ভালো। লাইলাতুল কদর আদায় কিভাবে করব? লাইলাতুল কদর আদায়ের নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই, নির্দিষ্ট কোনো নিয়ত নাই, ওই রকম করতে হবে এটাও না। লাইলাতুল কদর সম্মানিত মাসের মধ্যে যে যত বেশি আমল করতে পারে, নফল নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, দোয়া আজকার করলো, এভাবে যে যত কিছু করতে পারে এটা তার ইচ্ছা। কিন্তু 12 রাকাত করতে হবে, 14 রাকাত করতে হবে, 16 রাকাত করতে হবে, এই নিয়ত করতে হবে, ওই নিয়ত করতে হবে, এমন কোন নিয়ম কানুন লাইলাতুল কদরের মধ্যে, লাইলাতুল কদরের কোন নফল নামাজের মধ্যে নেই। সবে বদর বলেন, সবে বরাত বলেন, কোন নামাজের মধ্যেই এই ধরনের নিয়ম কানুন নেই। অতএব এর রাতের মধ্যে যে যত বেশি নামাজ পড়বে, কেউ যদি চায়, সালাতুত তাসবিহ নামক একটা নামাজ আছে, সালাতুত তাসবিহ নামক একটা নামাজ আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লা এই সালাতুত তাসবিহ নামাজটা কেউ যদি পারে জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজটা পড়ো। কেউ যদি না পারে বছরে একবার হলেও পড়ো, কেউ যদি না পারে, কেউ যদি পারে বছরে একবার হলেও পড়ো, কেউ যদি পারে মাসে একবার হলেও পড়ো, কেউ যদি পারে সপ্তাহে পড়ো, যদি একবার নাই পারে প্রয়োজনে সারা জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ পড়ো। সালাতুত তাসবিহ অনেক ফজিলত। এখন সালাতুত তাসবিহ অনেক পড়তে চায় না, কারণ তাসবিহ সহজ, কিন্তু মনে রাখাটা কঠিন। 4 রাকাতের মধ্যে 300 বার, প্রতি রাকাতের মধ্যে 75 বার, নিয়ত বাঁধার পরে সূরা শুরু করার আগে 15 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার সূরা শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে গিয়া 10 বার, রুকুতে ওঠার আগে আবার একটা তাসবিহ 10 বার, রুকু থেকে উঠে এই তাসবিহ 10 বার, সিজদায় যাইয়া সিজদা তাসবিহ পড়ার পরে এই তাসবিহ 10 বার, সিজদা থেকে বসে আবার 10 বার, আবার সিজদায় গিয়া সিজদা তাসবিহ পড়ার পরে এই তাসবিহ 10 বার। এক রাকাতের মধ্যে 75 বার, 4 রাকাতের মধ্যে 300 বার পড়তে হবে তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হিসাব রাখাটা একটু কঠিন, কিন্তু পড়লে অনেক ফজিলতের কাজ, অনেক সওয়াবের বিষয়। হয়তো আধা ঘন্টা সময় লাগবে, 20 মিনিট 15 মিনিট এমন লাগবে এক সময়। কিন্তু কেউ যদি পারে, একটা তো হলো বছরের যে কোনো সময় পড়তে পারে, আবার বছরের যে কোনো সময়ের মধ্যে কিছু সময় আছে ফজিলতের দিন, সওয়াবের বিষয়। রমজান মাস সওয়াবের দিন, সওয়াবের মাস। রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর আর সওয়াবের দিন। এই জন্য কেউ যদি পারে লাইলাতুল কদরের মধ্যে সালাতুত তাসবিহ পড়তে পারে, আদায় করতে পারে। এখন এই জন্য আমাদের মসজিদে এটা তো চাপাই দেওয়ার বিষয় না। যদি সমস্ত মুসল্লিরা তারা নামাজ পড়ে, তারা যদি রাজি থাকে, তাহলে তারা যদি করে আমরা 4 রাকাত করে 21 তারাবি থেকে নিয়ে একবারে 30 তারাবি যদি হয়, 29 তারিখ 30 তারিখ আমরা শেষ দশকের পুরোটার মধ্যেই আমরা 4 রাকাত করে তারাবি শেষে নামাজ পড়ব। যদি মুসল্লিরা একটা হয় 4 রাকাত করে আমরা নামাজ পড়ব, কারণ 10 মিনিট আমরা হাটে বাজারে আড্ডা দিতে যাই। এই জন্য আমরা আশা করি একমত হবে, কারণ আমাদের মধ্যে তো আমলের মধ্যে তো কেউ আশা করি দ্বিমত করবে না। এই জন্য আমরা 21 তারিখ থেকে 4 রাকাত করে নামাজ পড়ব। শেষ দশকের মধ্যে আরেকটা ফজিলতের কাজ হলো ইতিকাফ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওনার যে একটা হাদিস আছে, উনি বলেন যখন শেষ দশক আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটা ইজারাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোমরের মধ্যে গামছা বেঁধে নিতেন। গামছা বাঁধতে হবে, এটা তো জরুরি না।
এটা হলো গুরুত্ব বোঝানোর জন্য বলছে। আমরা বলি এই কোমর বাইতে পারবো কাজ করো, এটা হলো কোমর বাচ্চা বেড়ে চলবে না, মানে কাজটা যেন ভালো মতো করে গুরুত্ব বোঝানোর জন্য এমন কথা বলা হয়ে থাকে আমাদের গ্রাম সমাজের মধ্যে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা বলেন সাদ্দামি ইয়াদারহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের মধ্যে আসলে নিজের কোমর বেঁধে নিতেন। ও আহিয়া লাইলাহু রাত্রি জাগরণ বেশি বেশি করতেন। ও আইকাযা আহলাহু নিজে জাগতেন এমনটা না, নিজের আহাল যারা আছে পরিবার যারা আছে তাদের কথা যায় যে আমল করো, এই শেষ দশক আমল করো, এই শেষ দশক আমল করে এরা তো আমল করো। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত, এক হাদিসে আছে মদিনায় যাওয়ার পরে মৃত্যু পর্যন্ত, আরেক হাদিসে উল্লেখ নাই, শুধু আছে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ইতিকাফ ছাড়েন না। শেষ দশকের ইতিকাফ কখনো ছাড়েন না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের বছরে যে বছরে ইন্তেকাল করবেন ওই বছর রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন, 20 দিন ইতিকাফ করেছেন। অতএব বোঝা যায় ইতিকাফ অনেক সওয়াবের কাজ, কেউ যদি পারেন অবশ্যই করবেন, করা উচিত। কারণ বাইরে থাকলে শেষ দশকের মধ্যে রমজানের মধ্যে শেষ দশক, রমজানটাও তো ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটা মাস, এই রমজানের মধ্যে শেষ দশক আরো গুরুত্বপূর্ণ মাস, শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আরো গুরুত্বপূর্ণ দিন। এখন কেউ যদি ইতিকাফে বসে, কেউ যদি ইতিকাফে না বসে তাহলে সে লাইলাতুল কদরটাকে ভালোভাবে কাটাতে পারবে না। কিন্তু যদি কোনো ইতিকাফে বসে, কারণ ইতিকাফে বসে মানুষ দোয়া আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আমলে থাকে, কেউ যদি ইতিকাফে বসে তাহলে সে নিশ্চিতভাবে বলতে পারবে যে হ্যাঁ নিশ্চিত আমার এই বছরের ইতিকাফে মধ্যে থাকার কারণে লাইলাতুল কদরটাকে আমি নিশ্চিতভাবে পাই এবং লাইলাতুল কদরের ফজিলত আমি পাইছি। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় ইতিকাফের মধ্যে যুবক বৃদ্ধ সবাই বসে আছে। আমাদের সমাজের মধ্যে বৃদ্ধরা বসে থাকে এবং মুরব্বী হওয়ার কারণে এক কোনার মধ্যে বসে বসে আড্ডা মারে। এখন ইতিকাফের মধ্যে বসলেন কিন্তু আড্ডায় মারেন তাহলে ইতিকাফের মধ্যে কথাবার্তা তো হবে, মানুষ যেহেতু কথাবার্তা বলতে হবে, আপনি তো এক কিনারে বসে চুপ থাকতে পারবেন না। কিন্তু অধিকাংশ সময়টাকে আলাপ আলোচনায় কাটানোটা এটা সমীচীন, এটা উচিত না। কারণ আল্লাহকে পাওয়ার জন্য আমি ইতিকাফে বসেছি। এখন যদি ইতিকাফে বসে দুনিয়াবি কথাবার্তা বলি, যে দুনিয়াবি কথাবার্তা বলি, ওয়াহিদ কথাবার্তা বলি, তাহলে তো এটা আমার ইতিকাফকে কোনটাই সম্পর্ক হবে। এই জন্য যারা ইতিকাফে বসবেন ইতিকাফে বসতেই হবে। যদি কেউ ইতিকাফে না বসে তাহলে পুরো এলাকার মানুষ গুনাহগার হবে। এই জন্য ইতিকাফে বসতেই হবে। আজকে আমাদের অনেক জায়গা আছে টাকা দিয়ে ইতিকাফে বসা, ইতিকাফে বসার পর যদি টাকা দেয় হাদিয়া হিসেবে সেটা ভিন্ন বিষয়। যদি টাকা দিয়ে ইতিকাফে বসায় তাহলে তারও ইতিকাফ আদায় হবে। এমন অনেক সময় আছে এলাকার মানুষ বসতে চায় না, প্রয়োজনে বাইরে মানুষ ভাড়া করে এনে হলেও ইতিকাফে বসায়, কারণ ওই গুনাহ থেকে বাঁচার জন্য। এভাবে শুধু টাকা দিয়ে চলে গেলে কোনো গুনাহগার তো গুনাহগার হবে, খামাখা টাকা হইলো কি পায়। এর জন্য টাকার মাধ্যমে কোনো ইতিকাফ হবে না। ইতিকাফে বসতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এবং এখন ইতিকাফে বসার পরে কেউ যদি হাদিয়া দেয়, দিলে দিল না দিলে না, মনে থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি বসার পরে কেউ হাদিয়া দিলে আলহামদুলিল্লাহ দিল। কিন্তু ইতিকাফে বসে আমাকে হাদিয়া দিবে এই আশায় ইতিকাফে বসলে ইতিকাফ হবে না। এই জন্য ইতিকাফে বসতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আমাদের কোরআন হাদিসের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের সমাধান কোরআন হাদিসের মধ্যে নাই। এমন কোনো বিষয় কিয়ামত পর্যন্ত আসবে না যে কোনো বিষয়ের সমাধান কোরআন হাদিসের মধ্যে নাই। কারণ কোরআন এমন একটা জিনিস যাকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করা। কোরআন যতদিন পর্যন্ত ইসলাম দ্বীন যতদিন পর্যন্ত পরিপূর্ণ হয় নাই ততদিন রাসূলের ইন্তেকাল হয়। যদি কোনো কোরআন হাদিসের মধ্যে ইসলামের মধ্যে এমন জিনিসের সমাধান না পাওয়া যায় যে জিনিস নতুন আবির্ভাব হয়েছে কিন্তু তার সমাধান নাই, তাহলে ইসলাম অপরিপূর্ণ রয়ে গেল, পরিপূর্ণ না। এই জন্য সব বিষয়ের সমাধান কোরআনের মধ্যে আছে। হয়তো
পার্থক্য এতটুকু, কিছু বিষয়কে সহজে পাওয়া যায়, কোরআনের কিছু আহকামকে হুকুম আহকামকে সহজে পাওয়া যায়, আর কিছু বিষয়কে সহজে পাওয়া যায় না, অনেক অনুসন্ধান করে বের করতে হয়। এটুকু পার্থক্য। আর না হলে সব জিনিসের সমাধান কোরআন হাদিসের মধ্যে আছে। এখন কারো মনে যদি কোনো মাসালা উদিত হয়, কোনো মাসালা উদিত হয়, আমাদের সমাজের মধ্যে নিজে নিজে ফতোয়া দিয়ে দেয়, মাসালা দিয়ে দেয়। ওই দিন একজনে আমার সামনে বসছে, মুখের মধ্যে অনেক থুতু জমা করে রাখে, গিলতেছে না। জিজ্ঞেস করলাম কি ব্যাপার? আম্মু বলছে থুতু গিলে গেলে তাহলে কথা বলতে, অথচ শরীরকে এত করতো, শরীয়ত এত করতো না, বান্দার আয়াতে নাই, বান্দা পারবে না এমন কোন জিনিসের হুকুম, এমন কোন জিনিসের আদেশ শরীয়ত কখনো বান্দাকে দেয় না। বান্দা পারবে, বান্দার মাধ্যমে সক্ষম, বান্দা করতে সক্ষম এমন জিনিসের আদেশ, এমন বিষয়ের আদেশ শরীয়ত দিয়েছে। আরেকজনকে দেখলাম নোট করো, জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? আম্মু বলছে যদি নোট কাটি তাহলে রোজা ভেঙে যাবে। অথচ এগুলো তো মন করে জানে, এমন কাউকে জিজ্ঞেস করলে এই বিষয়গুলো সমাধান পাওয়া যায়। অথচ না জানি আমরা নিজেরা তো বিভ্রান্ত হই, আমাদের বাচ্চা যারা আছে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা বিভ্রান্ত করি। এই জন্য কারো মনে যদি একটা তো যদি এমন মনে হয় যে এই মাসালাটা আমি পরিপূর্ণ জানি, তাহলে আমার করা উচিত। আর যদি একটু খটকা লাগে, মনে হয় এমন হবে, আমার প্রবল ধারণা এমন হবে, প্রবল ধারণা হলেও কাউকে জানে, কাউকে জিজ্ঞেস করা উচিত যে মাসালাটা এমন হতে পারে আপনি যেটা একবারে 80% জানেন যে মাসালাটা এমনই, কিন্তু আরেকজনকে জিজ্ঞেস করার পরে আপনার ধারণা পাল্টে গেল যে মাসালাটা এমন না, মাসালাটা সাহাবায়ে শুধু আপনার না, আপনি তো মানুষ, আপনি তো পরবর্তী উম্মত। সাহাবায়ে কেরামের জামানায় এমন ঘটনা ঘটছে, এক সাহাবী কাছে আরেক সাহাবী গেছে, তখন উনি মাসালাটা একরকম দিয়েছেন, একরকম দেওয়ার পরে উনি বলতেছেন যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাও, উনি কি মাসালা দেয় এই মাসালাটা এনে এসে আমাকে শোনান। তো উনি ওই সাহাবী আবার আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাওয়ার পরে দেখছে যে আগে সাহাবী যে মাসালা দিয়েছে এই মাসালার পরিপূর্ণ বিপরীত মাসালা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তখন আগের সাহাবীর কাছে এসে বললেন যে আপনি মাসালা দিয়েছেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আরেকভাবে বলছেন। তখন ওই সাহাবী বলতেছেন আমার মাসালা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে মাসালা দিয়েছেন ওই মাসালার উপর আমল করুন। অতএব বোঝা যায় নিজের জানাটাই ক্ষান্ত না, জানাটাই সীমাবদ্ধ থাকা উচিত, বরং যদি একটু ফাঁকা লাগে তাহলে যে জানে তাকে জিজ্ঞেস করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফীক দান করুন। এখানে যারা এলাকায় থাকবে একটা লিস্ট করে নিলে পরবর্তীতে ভালো হচ্ছে, কে কে থাকবে। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে পেয়ে, রমজান মাসকে পেয়ে, রমজান মাসের সূত্র বুঝে, রমজান মাসের হক বুঝে, রমজান মাসকে আমরা কাটানোর চেষ্টা করি, রমজান মাসকে সেভাবে কাটানোর তৌফিক দান করুন এবং লাইলাতুল